গুড গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমরা তো খুব ভালো আছি। আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আসলাম। নতুন সকাল, নতুন দিন, শুরু হলো আমার দিনটা কিভাবে। মানে আমি ভোর 4টা থেকে আমার সকালটা শুরু হয়ে যায়। তাহলে দেখতে থাকুন আমি কি করি। ওই যে আমার হাজব্যান্ড এখন কাজে যাবে, তার জন্য আমি ব্যাগটা গুছিয়ে নিলাম। তারপরে একটু নাস্তা করবে। এই যে এখন আমার 10:30 বাজে না? তারপরে এই যে এদিকে আমি কফি রেডি করলাম। সকালে ব্লগ শুরু হয়েছে। গুড মর্নিং। গুড মর্নিং। এখন কাজে যাওয়ার জন্য রেডি হচ্ছি। কি পড়বা? আজকে তোমার সাথে যে তোমার বাগনিও আছে। আজকে তো তুমি আর আমি আজকে তো ভোরবেলা, আমি তো চিন্তাও করতে পারি না আমার বাইক নিয়ে উঠে যাবো গা। বাগনিটাকে বাগনা উঠছে। বাইক নিয়ে উঠে যাবো গা, এটা তো আমি কোনোদিন অত ভোরে আমি তো কই না আমার বাইক নিয়ে উঠতো। কিন্তু এই জায়গায় নিজে উঠে গেছে। এই বাইক নিয়ে উঠে গেছে গা আমার সাথে দেখা বলে। এখন দেখা যায় আমার বাইক নিয়ে উঠছে। আজকে আমার বাইক নিয়ে আমার ভিডিও করতে আছে। আমরা আজ আমি পুরো যে 5:36, but I moved Sila 5 o'clock. So এখন দেখা যায় বাইক নিয়ে উঠছে, বাইক নিয়ে উঠছে। মানে আমাদের যে বিদেশে যে সকালের লাইটটা যে আমাদের কিভাবে সকালটা হয়, খালি কাজ আর কাজ। রেডি হয়ে গেছো? অনেক খুশি হইতেছে কিন্তু, বুঝছো, ভিডিও যে করা হইতেছে। এই যে সকালবেলার খাবার ওটস। খুশি হওয়াটা বড় কথা না। আজকে আমেরিকা 28 বছর যাবত আমরা আমি আমার ওয়াইফ আর আমার মেয়ে তিনজনই আমরা আমেরিকার লাইফ কাটাই। আজকে আমার বাইক নিয়ে আমার বই নিয়েছি। এখন এরা এতদিন ঘুমে পড়ে আছিল, আর তো উঠতে পারতো না, প্লেন যায়নি। আর এখন আমি ভোরবেলা উঠছি, আমি তো ধীরে ধীরে করে আসতেছি, তবুও দেখা যায় উঠে গেছে, বই নিয়ে উঠেছে, ভাই উঠেছে। আমরা একটু দেখাবো, আমরা দর্শক আছে। দর্শক এই দর্শকরা রেডি আছে, আর ভিডিওতে আছে আমার, ক্যামেরাতে আছে আমার বাকি, আর আমি কাজের জন্য রেডি হইতেছি। ওকে, সকালবেলা মানে ফাস্ট করো, 46 হয়ে গেছে। হ্যাঁ তোমার টাইম হয়ে গেছে। নমস্কার, শুরু করলাম আবার ভিডিওটা, কারণ সকালে তো দেখাইছি আমার হাজবেন্ড কাজে যাওয়ার সময়। এখন হলো আমাদের নাস্তা পর্ব। আমরা ঘরে যে আছে আমার বাগনি, আমার ননদ, আমরা সবাই মিলে এখন নাস্তা করবো। নাস্তাতে হইলো পাউরুটা, আর হইলো ডিমের মামলেট, আর আছে আমাদের সাথে চিকেন। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ
কি করো? ওই তো সালাদ করতেছি রান্না করলা? তোমরা খালি এটা কি ল্যাম্ব বিরিয়ানি আর হইলো তোমার সালাদ করতেছি হইব সিম্পল। ওকে। ওকে মামি সব কিছুই তোমার নাইফ দিয়ে কাটি। আর লাগবো মা? কি হলো আজকে? হো আইনা আয়াসুরা বল দে কেউ দৌড়ান না, দরজা খুলে না। ও দরজা খোলা খোলা মানে বাইনা বাইরে দিয়ে তো আসছে। বাইনা বাইরে কোনো জানে নেই এটা হরর লাগে। আর আমরা 30 বছর ধরে করতেছি অনেক কোনো লাগবে করে বাইনা বাইরে ট্রেনিং দেও। ট্রেনিং হইতে শেষ ট্রেনিং কোনো দিয়ে আর লাগে না। আমরা গল্পে তোমার ভুলে গেছে গো। আমরা হইতে শেষ ট্রেনিং আর লাগে না ট্রেনিং বাবা। ওকে। তারপরে আমি ঠান্ডা হয়ে পড়লাম। আহারে। যখন আমি গার্বেজ খালি এত দল না দিতে না, তো পানি নাই, এটাও তুই ভুলে গেলে। হ্যাঁ, তারপরে আবার কাপ দিছো আবার ফিরত, এটাও নিতাছে না কেউ। যদি কাজ করা একজনে ভালো ব্যবহার করে ব্যবহার লাগে আর তুমি ওকে ব্যবহার করে খারাপ ব্যবহার করে হ্যাঁ অনেক দিতে না আমি তো মানুষের কাজ করাই বা ব্যবহার বাংলাদেশ থেকে বইলে আনছে চা এটাতে বানাই দিছে ওর কিরকম হলো তুমি একটু রিভিউ দিও। খুব ভালো। খুব ভালো শেষ নেই। খুব ভালো বলতে বাংলাদেশে বোঝো না, তাজা চাপাতি, শ্রীমঙ্গলের চা বাগানের চাপাতি, এটা কেমন বুঝতে পারি। যদি আপনারা কেউ খাইতে চান তাহলে আমার বাসায় আসতে পারেন। আসতে পারেন, বা আপনারা যদি দেশে চান শ্রীমঙ্গল গায়েন কে চাপাতি ওকে। ফ্যামিলি বুঝবেন আমার সাথটা। করো। একটা ফুলকপি দিয়ে আলু দিয়া রৌ মাছ না মৃগেল মাছ দিয়া আর দিয়ে আসা ছোট মাছ। ছোট মাছ কি দিয়ে রান্না করবো? ছোট মাছ খালি এমনি রান্না তোমার চচ্চড়ি যে হ্যাঁ হ্যাঁ। ধনিয়া পাতা দিয়ে ওকে। ওইটা করবো কাঁচামরিচ ছিঁড়া দিয়ে। কেমন হইব? অনেক মজা। তোমার ফেভারিট খাবার কি? হ্যাঁ আমার মানে এগুলোই আমার ভালো লাগে। ভালো লাগে? আর তোমার হাতে সব রান্নাই ফেভারিট। এখন তো আমার শুধু মজা ওই মজা, কারণ আমার ভিডিও করার মানুষ আছে, আমার কোনো চিন্তা ভাবনা নাই। দুইজন। দুইজন হ্যাঁ। আমার রান্না অলমোস্ট মানে প্রায় শেষের পথে। ওইটা খালি তোমার সব কিছু মশলা ভাজি করে নিছি, এই যে ফুলকপি, তারপরে দেখো মাছ দেখাও, এই যে আমার মাছ, তারপরে আলু ভাজি করে নিছি। এখন আমি মশলাটা ভাজি করবো, সেটা আপনাদের সাথে শেয়ার করবো। আর একটু রেখে দিই, মাছটা দিয়ে একদমই চলে যাবে না। এখন আমি একটু 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব। এটা লাইট আছে, ভাত বসাই দিলাম, এখন ভাত আমার হয়ে যাবে। হয়ে যাবে। মাছের দেয়া ভর্তা বানাবো, চিংড়ি ভর্তা না? ওকে। পেঁয়াজ, আদা, কাঁচামরিচ দিয়ে আর সরিষা তেল, খাঁটি সরিষার তেল। আমরা নিজের হাত দিয়া সরষা কিনা বাঙায় আনছি না, লাই একটু ফান করলাম জাস্ট। কিন্তু অনেক শুনছি আমার বাইকনার খুব প্রিয়। দেখাও আমার একটু বাইকনার, ও সরি সরি, দেখাও ব্লগে দেখো আমার খুব প্রিয়। তোমার ব্লগে আমি তো রান্না করবে, এটা সুন্দর করে উল্টা। ওটা মাঝখানেটা উল্টা।
রান্না করতেছে আর কটা মরিচ লাগবে না দিয়ে দেবো এটা দেবো মাখাটা ফোটা ঢাকার থেকে আনা হয়েছে তোমার আমি আসার সময় তোমরা আনছো না না। অনেক বাড়ি মানে মামি চলে টানাটানি হ্যাঁ টানাটানি করবো আচ্ছা কোনো অসুবিধা নাই মামি বারোও পারবো ওকে ওকে ডলার ডলার না ডলার না যেটা রানবা যেটা করবা না এটি না অর্ধেক। পাটার ও, 2-3টা nice হয়েছে। কালারটা সুন্দর হ্যাঁ। কারণ সিদ্ধ করেও করা যায় না সিদ্ধ থেকে একটু ভাজা নিলে দেখো স্বাদ লাগে স্বাদ লাগে ও একটু সরষের তেল দেবো তুমি চাও না তো সরষের তেল ছাড়া করো খায় না। আচ্ছা তাইলে সরষের তেল দেবো এলে আমি আর বাবু তো খালি খাই আজকে আমার আরো 2 জন পার্টনার পাইছি আমার ইয়া ননদ বালা পাই লইলে কিন্তু আজকে আমার ননদের হইলো একাদশী উনি আবার সাধু এর লাগে আজকে সাধুর আমি কিছু হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সাধু হাসি দিছি নি না না সাধুর ছেলে ও ছেলে সাধুর ছেলের বাংলা সাধু আজকে রান্না করতে আসছিল কিন্তু আমি কইছি আচ্ছা না একটু নাড়া দিয়ে গেছি আপনি একটু রেস্ট লন ইয়া বত্তা জিনিসটা নেই মানে মানুষ হইলে বেশি স্বাদ লাগে না অনেকগুলো একসাথে করলে মজা হ্যাঁ। একা একা না সব জিনিসই একা একা কোনো জিনিসই স্বাদ নেই